পার্লামেন্টে যেতে গেলে একটু পেটে কালিরাচর দরকার, সেটা তো নেই। এই সমস্ত অশিক্ষিত লোকদের কেন পাঠায় টিএমসি, আমি এটা বুঝি না মোটে। আরে অ্যাটলিস্ট একটু পেটে কালিরাচর থাকবে তো, এই সমস্ত অশিক্ষিত লোকজন পাঠান কেন আপনারা মশাই? মানে আজকের অভিজ্ঞতা, আমরা লোকসভায় যখন সাংসদ হিসেবে আমরা শপথ গ্রহণ করেছিলাম, তখন আমার নিজের যে ভগবান তার নাম নিতে পেরেছিলাম। কিন্তু আজকে দুঃখের বিষয়, মানে একদিকে যে আনন্দ আর একদিকে দুঃখের বিষয়, সেখানে আজকে আমার যে হরিগুরুচাঁদের নাম আজকে পার্লামেন্টে আমি নিতে পারলাম না, শপথ গ্রহণ করতে পারলাম। একটু পেটে কালিরাচর থাকা দরকার আছে। পার্লামেন্টে যেতে গেলে একটু পেটে কালিরাচর দরকার, সেটা তো নেই। কারণ দেশের সংবিধান অনুসারে শপথ হয়, আর যিনি শপথ নেন তিনিও সংবিধান মতেই নেন, তিনিও সংবিধানের বাইরে নয়। হরিগুরুচাঁদ ঠাকুরে আমি যখন শপথ নিয়েছিলাম, তখন জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ বলার পরে আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি, এটা বলা হতো। আদারওয়াইজ আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি, লাস্টে গিয়ে জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ বলতে বলতো। কারণ ঈশ্বরের নামে শপথ নেওয়া ওটা সংবিধানের মতে। আর যারা ঈশ্বরের নামে না নেয়, সামাজিক রূপে নেয়, তাদেরও আলাদাভাবে নিতে পারে তারা। তাহলে এখানে তো একটু শিক্ষার প্রয়োজন আছে। যিনি নিচ্ছেন তিনি তো সংবিধানের বাইরে নন, তিনি দেশের উপরাষ্ট্রপতি, তিনি সংবিধানের বাইরে গিয়ে নিতে পারেন না। এই সমস্ত অশিক্ষিত লোকদের কেন পাঠায় টিএমসি, আমি এটা বুঝি না মোটে। আরে অ্যাটলিস্ট একটু পেটে কালিরাচর থাকবে তো, এই সমস্ত অশিক্ষিত লোকজন পাঠান কেন আপনারা মশাই?